নির্মাণের ৬ বছরেও চালু হয়নি ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত রংপুরের ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতাল। প্রয়োজনীয় লোকবল চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হলেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এদিকে মেঝেতে ও বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। রংপুর নগরীর প্রাণকেন্দ্রে ১.৭৮ একর জমির উপর দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গের প্রথম পূর্ণাঙ্গ সরকারি শিশু হাসপাতাল। নির্ধারিত সময়ের আগেই ২০১৯ সালের ডিসেম্বরে কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার থেকে শুরু করে চিকিৎসকদের আবাসন সহ প্রয়োজনীয় সবকিছু থাকলেও দীর্ঘ ৬ বছরেও শুরু হয়নি শিশুদের ইনডোর বা ভর্তি কার্যক্রম। শিশুদের জন্য আলাদা বিশেষায়িত এই হাসপাতালটি চালু হলে উপকৃত হবেন লাখো মানুষ। এখানে যদি চালু হইতো, সরকার যদি লোক বসাইতো, তাহলে আমাদের মেডিকেল যাইতে হয় না। আমাদের যে গরিব মানুষ, আমরা যদি ওখানে যাই রিক্সা ভাড়া করি, আবার ওষুধটা কিনবো কিভাবে? এখানে সেকেন্ড ফ্লোরটা ফাঁকা, ওইটা যদি চালু করে বাচ্চাদের এখানেই ভর্তি করানো যাবে। আমরা আসলে চাই যে এটা চালু হোক, চলমান হইলে আমাদের মতো যারা নিম্ন আয়ের মানুষ আছি আমরা এখান থেকে সরকারি সুবিধাগুলো নিতে পারবো। এটা চালু হওয়া উত্তরবঙ্গের মানুষের জন্য খুব জরুরি। এদিকে কয়েক কিলোমিটার দূরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলছে শিশুদের আর্তনাদ। মাত্র ১০৮ শয্যার বিপরীতে প্রতিদিন সেখানে ভর্তি থাকছে ২৫০ থেকে ৩০০ শিশু। শয্যা না পেয়ে অনেককে খোলা বারান্দায় বা হাসপাতালের নোংরা মেঝেতে রেখে চলছে চিকিৎসা কার্যক্রম। অনেকে ফ্লোরে থাকে, দেখা যায় বারান্দার থাকে। রোগীরা যদি বিছানা না পেয়ে নিচে শোয়, তাদের সংক্রমণ তো আরো বেশি হবে। হাসপাতালটি কবে নাগাদ পূর্ণাঙ্গ রূপে চালু হবে তার সুস্পষ্ট উত্তর নেই কর্তৃপক্ষের কাছেও। আসবাবপত্র এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির যেটা চাহিদা, সেই প্রস্তাবনাটা আমরা পাঠিয়ে দিয়েছি, যেটা এক্সপার্ট ওপিনিয়ন সেটাই আর কি, সেটা আমরা পাঠিয়ে দিয়েছি এবং এটা এখন প্রক্রিয়াধীন আছে। শিশুর স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত হাসপাতালটি চালু করবে স্বাস্থ্য মন্ত্রণালয়, এমনটাই চাওয়া রংপুরবাসীর। সাকিব আল হাসান, RTV।